প্রায় লাস্ট 20 বছরেরও বেশি সময় ধরে সে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন পরিচিত মুখ, হুইচ ইজ নট আ ভেরি ইজি থিং টু ডু, তাও আবার আজকের দিনে দাঁড়িয়ে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে যেই মেয়েটা একসময় তার কেরিয়ারের পিকে ছিল এবং প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির শীর্ষে ছিল, সে এই রঙিন পর্দা থেকে হারিয়ে গেল কিভাবে? আর এই প্রশ্নের উত্তরটা কিছুটা তার পার্সোনাল লাইফের সাথেও জড়িত, কারণ তার কেরিয়ারের পিক টাইমে শোনা যেতে শুরু করে যে সে ডিরেক্টর রাজ চক্রবর্তীর সাথে সম্পর্কে জড়িয়েছে, বাট কিছু দিনের মধ্যেই তাদের সেই সম্পর্কের বিচ্ছেদও দেখা যায়। অ্যান্ড তারপর থেকেই পায়েল সরকারকে রাজ চক্রবর্তী তথা আরও নাম করা ডিরেক্টরদের ছবি থেকেও বাদ পড়তেও দেখা যায়। রিউমার্স বলতে পারো বা ইন্ডাস্ট্রি গসিপ ছিল যে ইউ অ্যান্ড রাজ আর ইন আ রিলেশনশিপ অর a brief sort of association. If you were in a relationship and that relationship did not work out, you were different people, you wanted different things, এটাও হতে পারে. Did he stop casting you because of that? যদিও এই বিষয়ে পায়েল সরকার সরাসরি কখনোই কিছু বলেনি, তবে তার কেরিয়ারে এর পরের ছবিগুলো দেখলে সেই জল্পনা যে কতটা সত্যি সেটা বুঝতে খুব একটা অসুবিধা হয় না। আর তুমি যদি ভেবে থাকো শুধুমাত্র এই কারণেই তাকে এরপর বাংলা ছবি থেকে বাদ পড়তে হয়েছিল, তাহলে তুমি ভুল ভাবছো। কারণ রিসেন্টলি পায়েল সরকার তার এক ইন্টারভিউতে জানান যে বাংলার কোনো এক নামকরা প্রডিউসার তাকে তার সিনেমাতে কাস্ট করার জন্য বিশেষ কম্প্রোমাইজ করার কথা বলে, মানে কাস্টিং কাউচের। একজন পার্টিকুলার প্রোডিউসার আমাদের ইন্ডাস্ট্রিতে হি ওয়ান্টেড সার্টেন থিংস ফ্রম মি। Do you mean sexual favors? Yes, of course. For that matter, he was writing bad things about me on Twitter. আমার ছবির উপর উনি এরকম ক্রস ফস করে অনেক কিছু করে, he went total psycho.